একটা জিনিস সত্যি আমাকে খুব অবাক করছে, কেন এই বিষয়টা নিয়ে মানুষ কথা বলছে না। এত বাংলা সিনেমার পাশে দাঁড়াও, বাংলা সিনেমাকে ভালোবাসি, বাংলা সিনেমার উন্নতি চাই, এত কথা সবাই বলে সমস্ত জায়গা থেকে, কেন এই বিষয়ে কথা বলছে না? একটা বাংলা সিনেমা যেটা ইউএস এর নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের বিলবোর্ডে সেখানে ডিসপ্লে হচ্ছে, এর থেকে বড় প্রাউড মোমেন্ট বাঙালি হিসাবে আর কিছু হতে পারে না। আপনি কার ফ্যান সেটা বড় ব্যাপার না, আপনি কাকে ভালোবাসেন, কাকে প্রেফার করেন সেটা বড় কথা না। যদি আপনি বাংলা সিনেমা ভালোবাসেন, বাংলা সিনেমার ভালো চান, উন্নতি চান, আমার মনে হয় দুটো কথা লেখা উচিত ছিল প্রত্যেকটা জায়গায়। যখন কেউ খারাপ কিছু করে বা কিছু উল্টোপাল্টা কিছু বলে ফেলে, আউট অফ বক্স কিছু যদি আমরা শুনে ফেলি, সেটা নিয়ে কিন্তু হাজার লোক চুলচেরা বিশ্লেষণ করবে। কিন্তু সেই মানুষটা বা কোনো মানুষ যদি এমন কিছু অ্যাচিভ করে যেটা বাঙালিকে প্রাউড করে, বাংলা সিনেমাকে প্রাউড করে বা আমাদের কালচারকে প্রাউড করে, তখন কিন্তু আমরা সবাই চুপ করে থাকবো। তখন আমি ওকে নিয়ে কেন কথা বলবো, আমি তো ওর ফ্যান, আমি তো ওর ফ্যান। এইটা যতদিন না বন্ধ হবে না ততদিন উন্নতি হবে না। শুধুমাত্র ফিল্মের কথা আমি বলছি না, আমাদের টোটাল সোসাইটির কথা যদি আপনি চিন্তা করেন, কেউ ভালো করলে তাকে আমরা লিফট আপ না করে, সেটা নিয়ে কথা না বলে আমরা চুপচাপ বসে থাকবো, মজা দেখবো। কিন্তু সেই মানুষটা যদি খারাপ কিছু করে বা উল্টোপাল্টা কিছু বলে ফেলে এনিহাও, তখন সেটা নিয়ে আমরা একটা হেডলাইন বানাবো। এটা হচ্ছে বাঙালি কালচার বর্তমানে। এটা ছিলাম না আমরা কাকড়ার জাত, আমরা সকলেই জানি, কিন্তু এতটা ছিলাম না যেটা বর্তমান সময়ে আমরা এসে দাঁড়িয়েছি। আপনি যার ফ্যান হতে পারেন, কিন্তু যখন বাংলা সিনেমা এই লেভেলের গ্লোবাল একটা লেভেলে পৌঁছাচ্ছে, সেটা নিয়ে অন্তত দু কথা বা কটা কথা বলে আমাদের সকলের প্রয়োজন, বিশেষ করে যারা বাংলা সিনেমা ভালোবাসি। তো এটা নিয়ে কেউ কথা বলছে না বা কথা বললো না, সেটা দেখে আমি সত্যি অবাক হচ্ছি। আমরা সামান্য একটা পোস্টার নিয়ে কথা বলি, সামান্য কিছু একটা গান এলে কথা বলি, সামান্য ফার্স্ট লুক নিয়ে কথা বলি, কিন্তু এত বড় একটা ব্যাপার সেটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। যদি এখানেও ভিউ বা এনগেজমেন্টের একটা ব্যাপার থাকে, এখানে নিজস্ব স্বার্থ থাকে, সেটা আমি মানছি, কিন্তু যে এত চেঁচামেচি আমরা করি না, বাংলা সিনেমাকে ভালোবাসি, বাংলা সিনেমা সিরিয়াল হচ্ছে, একটা টাইমে বলেছি সিরিয়ালের মতো সিনেমা হচ্ছে, কে দেখতে যাবে, ভালো কিছু করো, ভালো কিছু করো, এমন করো যাতে সবাই দেখে, সবাই চেনে, গোটা ভারত চেনে। আর কিন্তু এই যে কাজটা হলো, এটা তো গোটা বিশ্ব দেখছে। হয়তো পার্সোনালি কাউকে চেনে না বা সেইভাবে চেনে না, কিন্তু ওই রকম জায়গায় ডিসপ্লে হওয়া মানে একটা বিশাল বড় ব্যাপার, এত বড় একটা অ্যাচিভমেন্ট। বাংলা সিনেমা এই জায়গায় পৌঁছাচ্ছে, এই জায়গায় ডিসপ্লে হচ্ছে, করে দেখা কোনো বাংলা সিনেমা অবশ্যই ভবিষ্যতে করবে। কেন করবে? কারণ এরা পথ দেখালো। এই জিনিসটা আমরা অনুসরণ করবো, কিন্তু ক্রেডিট দেবো না, কথা বলবো না যে সত্যি এই জিনিসটা হয়েছে। কাউকে কথা বলতে দেখলাম না, ইনসাইডার কেউ না বা আউটসাইডার কেউ না, খুব কম গুটি কয়েক লোক কথা বলেছে, বলবো না। প্রথম সারির বেশ কিছু নিউজ চ্যানেল কথা বলেছে। আমি বলছি কথা হোক, কথা হওয়া প্রয়োজন রয়েছে। গর্বের জিনিসটা যদি গর্ব করে না বলতে পারি, খারাপটা নিয়ে আমরা শুধুমাত্র মাখামাখি করব। কিন্তু যেটা আমাদের গর্বের আনন্দের বিষয়, সেটা নিয়ে কথা বলবো না। সেখানেও দেখবো ওর মুভি বলে আমি বলবো না, ও ডিরেক্ট করেছে বলে আমি বলবো না, ও হিরো বলে আমি বলবো না, ও হিরোইন বলে বলবো না। যদি এখানেও আমরা পার্টিশন তৈরি করে দিই, এখানেও যদি আমরা কথা না বলি, কি করে বড় হব? সাউথ ইন্ডিয়ানদের যে কালচার, তাদের যে ফিল্মোগ্রাফি যদি দেখেন, তাদের যে কালচারটা দেখবেন, কারোর কোনো মুভি রিলিজ হলে বা পোস্টার আসলে সবাই কংগ্রেচুলেট করে, ভিতরে গিয়ে আছে সেটা দেখতে যায় না, সবাই এগিয়ে আসে। যখন আল্লু অর্জুনের উপর একটা কেস এসে গেছিল, পুষ্পা 2 এর ব্যাপারটা কম বেশি সকলে জানেন, একটা ইনসিডেন্ট ঘটেছিল, হলের মধ্যে মারা গিয়েছিল পদপিষ্ট হয়ে। তারপরে সবাই গিয়ে তার বাড়িতে দেখা করেছে, কথা বলেছে, স্ট্যান্ড নিয়েছে। মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। তো এই ধরনের বন্ডিং একটা ভালো ইন্ডাস্ট্রি তৈরি করে। আমরা অবশ্যই এখানে কথা বলতে বসে আছি, যার যার ফ্যান সে তার ব্যাপারে কথা বলবে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু যদি তুমি বাংলা সিনেমাকে এত ভালোবেসে থাকো, বাংলা সিনেমার এত ভালো চেয়ে থাকো, এত বড় একটা অ্যাচিভমেন্ট, সেটা সাড়া পাওয়া গেল না, মানে খুব সিম্পল ব্যাপার মনে হচ্ছে। মানে এগুলো মানে জাস্ট দেখে হাসি পায়। সবাই অনেক বড় বড় কথা বলে, অনেক কিছু লেখালেখি করে, সব কিছু হয় দেখি। গুটি কয়েক নিউজ চ্যানেল, গুটি কয়েক রিপোর্টার, গুটি কয়েক ইউটিউবার, রিভিউয়ার যারা রয়েছেন, তারা বাদ দিয়ে এই বিষয়টা খুব একটা কেউ কথা বললো না। অথচ এই বিষয়টা কথা বলার মতন। সত্যজিৎ রায় যখন পথের পাঁচালী করেছিলেন, তখনও দাম পায়নি, বিদেশ থেকে দাম পেয়েছে, তারপরে এখানে এসে মুভিটা রেকগনাইজ হয়, লোকে সত্যজিৎ রায়ের মুভি বলে নাচানাচি করে। এখন আমরা খুবই মানে কি বলবো, এডুকেটেড হয়ে গেছি। সত্যজিৎ রায়ের মুভি ও শর্ট না বুঝলেও বলে দেবো 2-4টে কথা, ও কি করেছে ভাই, কি করেছে বুঝি না, হয়তো ভালোও লাগেনি, সবাই ভালো বলছে তাই ভালো বলছি, এটাই এখন আমাদের স্ট্যান্ডার্ড। তো সত্যজিৎ রায় যেখানে ধাক্কা খেয়েছে, তো দেবী চৌধুরানী কোন ছাড়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, অনেকে আমরা চেঁচামেচি করি না যে বাংলা সিনেমা সিরিয়ালের মতো হচ্ছে, বাংলা সিনেমা সেই লেভেলটা নেই, সেই স্ট্যান্ডার্ড নেই। শুধুমাত্র আমাদের বাংলায় না, বলিউডের বেশ কিছু ডিরেক্টর রয়েছে, তারা বলছে বাংলা সিনেমার মান পড়ে গেছে। কিছুদিন আগেও তো একটা ঘটনা শুনেছেন আপনারা। তো
তারপরে আমরা চেঁচাবো না, তারপরে আমরা কথা বলবো না, তাদের কানে এই খবরগুলো পৌঁছাবো না যে বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড কোন জায়গায় দেখুন কি লেভেল অ্যাচিভ করেছে। তো এত বড় একটা ব্যাপার, সেটা নিয়ে সবাই সাইলেন্ট। এদিকে কার কি লুক টেস্ট হচ্ছে, কে কি জামা পড়েছে, কার কি পোস্টারে চোখ দেখা যাচ্ছে, কে কোন কার্পিটে বসে আছে, সেগুলো নিয়ে মানুষ আলোচনা করতে বসে গেছে। আলটিমেটলি উই ওয়ান্ট ভিউজ অ্যান্ড মানি, এটা মোটো আমাদের। অবশ্যই আমিও এখানে বসে আছি সেটার কারণে, কিন্তু তারপরেও একটা মোরালিটি থাকে না, আমার একটা নিজস্ব স্ট্যান্ড থাকবে না, একটা দায়িত্ব থাকবে না, যে বাংলা সিনেমা যাই করুক না কেন। দেখুন, আমিও অনেকের বিষয়ে কথা বলতে পারি না, যেরকম বহুরূপ নিয়ে আমি অনেক কথা বলতে পারিনি, অনেক ট্রেলার মিস হয়ে গেছে। আমি রেগুলার না, আমি আর 5 জনের মতো প্রফেশনালও না, তারা যেরকম কিছু এলেই ঘন্টার পর ঘন্টা বসে যায় বা ভিডিও বানায়, সেটা আমি না, একেবারেই না। কিন্তু যখনই আমি সুযোগ পাই, আমি খোঁজ খবর রাখি, বাংলা সিনেমা ভালোবাসি। দেখবেন হিন্দি রিভিউ কিছু খুব একটা থাকে না, যখন দেখি তখন করি, কিন্তু মেনলি আমি বাংলা সিনেমার উপর ফোকাস করি, কারণ আমার বাংলা সিনেমা ভালো লাগে। ছোটবেলা থেকে বাংলা সিনেমা দেখেই বড় হয়েছি, বেশ কিছু হিরোকে দেখে বড় হয়েছি, তাদের প্রতি একটা দুর্বলতা কিংবা ভালোবাসা রয়েছে, শ্রদ্ধা রয়েছে। তো সেই ভিত্তিতে আমি বাংলা সিনেমা নিয়ে কথা বলি। আর আমি যে সময় থেকে বড় হয়েছি সেই সময়ের মধ্যে এখন বুমবাদা অনলি রয়েছে, তাই বুমবাদার প্রতি একটা আলাদা শ্রদ্ধা রয়েছে আমার। তাছাড়া জিৎ দেব এদের নিয়ে তো কথা বলতে আমার কোনো আপত্তি নেই বা বলি না, এরকম কিছু না, সবাইকে নিয়ে কথা বলবো। ভালো কিছু রিমার্কেবল করলে আমি নিশ্চয়ই কথা বলবো, সবসময় হয়তো বলতে পারি না, কিন্তু বলবো বা বলা উচিত। তো এক্ষেত্রে কেন আমরা বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছি, এক্ষেত্রে কেন আমরা সঠিক পথে যাচ্ছি না, বাংলা সিনেমার পাশে কেন দাঁড়াচ্ছি না? তো এই জিনিসটা সবার কানে পৌঁছানোর দায়িত্ব কিন্তু এদের, যারা ক্যামেরার সামনে বসে এই বড় বড় বক্তৃতা দেয় বা লেখালেখি করে। তো তারাই এখন চুপ করেনি, কেউ সেটা বলবো না, করেছে, অনেকে করেছে, কিন্তু আমার মনে হয় এই জিনিসটা আরো লাউড অ্যান্ড ক্লিয়ার হওয়া উচিত ছিল, যে এত বড় একটা অ্যাচিভমেন্ট এত ইজিলি চলে গেল, কেউ জানতে পারলো না। যদি আজ রঘু ডাকাতও ওখানে ডিসপ্লে হয় আমি খুশি হব, যদি জিতের কোনো প্রজেক্ট ওখানে ডিসপ্লে হয় আমি খুশি হব, কিংবা উইন্ডোজের কোনো কাজ যদি সেখানে ডিসপ্লে হয় আমি খুশি হব। তো এতে মানে কোনো নেই, দ্বিচারিতা নেই, এখানে কোনো পার্সিয়ালিটি নেই, কিন্তু সেটা নিয়ে কেউ কথা বলছে না। কিন্তু কে কি করলো না করলো সেটা নিয়ে কথা বললো, কে কারো উপর রেগে গেছে, কে কি হয়েছে না হয়েছে, এইসব মানে ঠিক কাইন্ড অফ পিএনপিসি। তো এইভাবে আমি জানি না কিভাবে কি হয় না হয়, আমি এত কিছু বুঝি না, আমি জাস্ট ক্যাজুয়াল রিভিউয়ার। আমি মুভি দেখি, দেখে আমার যেটা এক্সপিরিয়েন্স তাকে শেয়ার করি। তো আমার মনে হয় আমার যতটুকু জ্ঞান, এইসব জিনিস নিয়ে কথা বলা দরকার, উল্টোপাল্টা জিনিস ছেড়ে। সারাক্ষণ এই করলো ওই করলো এই করলো, এইভাবে মানে ফ্যানদের খুশি করতে পারবে, আলটিমেটলি বাংলা সিনেমাকে ভালোবাসা সেই জিনিসটা কিন্তু ফুটে ওঠে না।